প্রিয় দর্শক, আমি এখন বর্তমানে চলন বিলে এসেছি। এখানে সোনালী পাটের চাষাবাদ করা হয়েছে, সোনালী পাট কাটা চলতেছে। তাহলে চলুন এক নজরে দেখে আসি। পাট নিয়ে কৃষক বড় বিপাকে আছে। জমিন থেকে পাট কাটার পরে এই পাটগুলো আবার এখানে নিয়ে আসছে কামলা খরচ দিয়ে, কারণ এখানে জমিনে পানি নাই, বৃষ্টি নাই। বৃষ্টি না হলে, পানি না হলে এই পাট বীজানি অনেক সংকট। তাই এখান থেকে পাটগুলা তুলিয়ে তারা গাড়িতে বোঝাই করে চলে যাবে বাঙ্গুরা নৌবাড়িয়া, ওইখানে নদীতে ভিজাবে। আপনারা দেখতেছেন এখানে যে পাটগুলা আনা হয়েছে, এখানে জমিন থেকে পাটগুলা কেটে আবার কামলা খরচ দিয়ে তারা এখানে এনে এখন স্টক করতেছে। এখান থেকে আবার গাড়ি বোঝাই করে তারা এই পাট ভিজাবে। তাহলে কৃষকের বাড়তি খরচ গুনতে হচ্ছে একমাত্র পানির সংকটে। কেউ পানিতে ভেসে যাচ্ছে, আর কেউ পানির সংকটের কারণে সোনালী পাট ভিজাতে পারতেছে না। সোনালী পাট কেটে রেখে দিয়েছে, পানি নেই। পানির সংকটে কৃষক অনেকটাই দুশ্চিন্তায় আছে, কারণ এখান থেকে সোনালী পাটগুলা তারা কিভাবে ভিজাবে, কারণ এখানে কোনো বৃষ্টি হচ্ছে না। হয়তো অন্য অন্য জায়গাতে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কেউ পানিতে ভাসতেছে, আর কেউ পানির সংকটের কারণে কৃষি কাজ করতে পারতেছে না, সোনালী পাট ভিজাতে পারতেছে না। এটাই হলো প্রকৃতির খেলা। প্রকৃতির খেলা বুঝা বড় দায়। এই যে দেখুন, এখানে মাঠে কোনো পানি নেই, একবারে শুকনো মাঠ, কিবা আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়াবিদরা বলে যাচ্ছে যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে। আমি কিন্তু আছি এখন পাবনা চাটমোহর চরপাড়া চলন বিলে। এইটা হলো চলন বিলের দৃশ্য দেখতেছেন। চলন বিলে এখানে সোনালী পাট, মাঠকে মাঠ সোনালী পাট চাষাবাদ করা হয়েছে কৃষকেরা। কিন্তু পানির সংকট, পানির কারণে তারা সোনালী পাট কিভাবে ভিজাবে, কারণ এখানে যে পাটগুলা হচ্ছে এই পাটগুলা কেটে রেখে দিয়েছে। অনেকেই কিন্তু এই পাটগুলা বাড়তি খরচ দিয়ে, কামলা খরচ দিয়ে তারা এগুলা নিয়ে যাবে বাঙ্গুরা নৌবাড়িয়া নদীতে। তো নদীতে নিতে হলে এখানে তাদেরকে কামলা খরচ বাড়তি গুনতে হচ্ছে, গাড়ি ভাড়া বাড়তি গুনতে হচ্ছে। এইভাবে তারা এই পাট নিয়ে সংকটে আছে। প্রিয় বন্ধুগণ, আপনারা যেখানে এই অল্প খরচে সারতে পারবেন, সেখানে বাড়তি খরচ লাগতেছে। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাইতেছি, কৃষকের এই বাড়তি খরচ যেন পুষিয়ে আসে, তারা যেন পাটের ন্যায্য মূল্য পায়। ন্যায্য মূল্য পাইলে তারা অনেকটাই এই কেটে উঠতে পারবে তাদের যেটা বাড়তি খরচ যাচ্ছে। তাই আমি সরকারের প্রতি, কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা সবসময় কৃষকের পাশে থাকবেন। কৃষকের সুযোগ সুবিধা অবশ্যই আপনারা দেখতে হবে, কৃষকের কে উৎসাহ দিতে হবে, কৃষকের পাশে দাঁড়াইতে হবে, কৃষককে কৃষি ঋণ দিতে হবে। কৃষকেরা যেন চাষাবাদ করতে পারে। কৃষক বাঁচলে তো আমরা বাঁচবো, কারণ কৃষকে যদি চাষাবাদ করতে না পারে তাহলে আমরা কই থেকে খাবো? কারণ কৃষকে তো আমাদেরকে কৃষি পণ্য দিচ্ছে, কিংবা ধান, সরিষা, পেঁয়াজ, রসুন, সোনালী পাট। আপনারা জানেন সোনালী পাট দিয়ে অনেক কিছু তৈরি হয়, শাড়ি কাপড় তৈরি হয়। সোনালী কাজ করে আমরা যেন স্বাবলম্বী হইতে পারি। কৃষিকাজে যথেষ্ট পরিমাণ আয় আছে। আপনাকে চাকরির খুঁজে যেতে হবে না, চাকরি আপনি নিজে তৈরি করতে পারবেন, কারণ আপনি নিজে কৃষি কাজ করবেন। কৃষিকাজের পাশাপাশি আপনি অন্য অন্য ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তাই আসুন আমরা সবাই কৃষি কাজ করি। আমরা বাংলাদেশের কোনো প্রান্তে কোনো খালি জমিন রাখবো না, সকল জমিনে আমরা চাষাবাদ করব। এই নতুন বাংলাকে যেন আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। সকলকে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন চলন বিল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।